সারা বাংলাদেশের মানুষের চিনায়। এখন কি আপনার চেয়ারম্যান মেম্বার এলাকার ওরা ভাই আমগো আমার গ্রামের কেউ দিয়ে কিছু হইব না। মেম্বার চেয়ারম্যান এডি হেসিয়া লাভ নাই, মোটা ভাটি সিয়ন ভাটি ওই মাজলা ভাটি এডি হেসিয়া লাভ নাই। আপনারা আমার যে অঞ্চল চিনছেন সেই অঞ্চল থাকলে আমার আমি তো কইছি আমার কাগজপাতি থাকলে আমি নিমু। আমি তার কই না যে আপনারা জোর করে লিয়ে দেন। আমার যদি কাগজপাতি থাকে তাহলে আমি নিমু, কাগজপাতি না থাকলে আলহামদুলিল্লাহ আমার কোনো কথা নাই। কোর্টে যা রায় দেয় আমি তাই মাইনে নিমু। ভাই আপনি যেন এই সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেলেন, ঠিক আছে, আপনার গ্রামের লোকে কি আপনাকে কি দাম দেয় কিনা? এই মুখ নাই তো, আমার গ্রামের মানুষের এই মুখটা থাকতেই হতো। কি লজ্জা পাই এখন যাইলে? আপনি যদি আগের কথা মনে আছে না? লজ্জা পাই এখন? আগের কথা আপনার মনে আছে না? আগের কথা তো অবশ্যই আপনার মনে আছে। তাইলে আমি কেমনে কি কইব? আমি কিন্তু কোনো ডরিয়ে কই না, আমার যেটা লিগেল এটাই কই। এই যে আপনারা যেন খায় রয়েছেন 6% ভিতরে, কিন্তু আমার এনে হয়েছে 50%। আমার এনে দিছে 6%, এনে দিছে 6%, মোট 12। আমারে দিছে 12 50-এর ভিতরে, আর 48 হেগর ভিতরে। এটা গ্রামের মানুষে বুঝে না। আমার ভাষের গ্রামে জিগাইলে আমার ভাষের গ্রামে জিগাইলে কয় তোর কাগজপাতি ঠিক আছে, আমার গ্রামে জিগাইলে কয় তোর ঠাড়া আসছে। এই হচ্ছে আমার সমস্যা। এক ইতালি থেকে এক প্রবাসী ভাই আপনার মামলার খরচের জন্য কিছু টাকা পাঠাইতেছে। আমার ভাই মামলায় একটিও খরচ হয় না। ভাইয়ের কই আসসালামু আলাইকুম। আমার মামলায় কোনো টিয়া পয়সা খরচ হয় না। আমার অ্যাডভোকেট আকাশ ভাই, আমার এক বাদন ভাই আছে সানপুরের, আমাদের এমপি সাহেব 3 আসনের, এই 3 জনে মিল্লা আমার যা খরচ হয় গাড়ি ভাড়া সহ হেরাই দেয়। আজকে যে গাড়ি ভাড়া দিয়ে আমি বাড়িতে আইছি হ্যাঁ আমার সানপুরের ভাইয়েরা দিছে, আমার একটা খরচ হয় না ভাই। আমি 4,40,000 টাকা ঋণ করে আনতে হলে গেছি। সেই ঋণ অনেক কষ্টে মষ্টে দিছি, অহনো 1 লাখের মতো আমি দেনা আছি। আপনারা আবার মানুষের চিনিয়ে দিছেন, আপনারা জ্বালান দেখে আমি আপনার ঘরে কইছি আমার বাপদাদার সম্পদ উড়িয়ে দিবে, ই করে দিবেন। আপনারাও কইছেন আমার সহযোগিতা করবেন। লাস্ট ফিনিশিংয়ে আমার ভাঙ্গা ঘর পর্যন্ত আইছেন। আপনারা যে আইছেন আপনার ঘরে শেয়ার দিন বই না, এই অবস্থাও আমার নাই ভাই। ভাই আমরা তো আপনার ভালোবাসি আইছি, আমরা তো আপনার বাড়ি ঘর দেখে নাই ভাই। তারপরও ভাই ভালোবাসা এটা হয়েছে একই সাপ, আর একজনের এনে কেন গেলে এটা হয়েছে আপ্যায়ন একই সাপ। আপনি কান্না করতেছেন কেন ভাই? আপনি কান্না করেন না, সারা বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে। আপনার প্রাপ্য যে জিনিস এটা আপনি ফেরত পাইবেন, আপনার জায়গা আপনি ফেরত পাইবেন ইনশাআল্লাহ। আমার গ্রামে আমি একটা লোক আইলাম না আমার পক্ষে কথা গো। হিন্দু একজনের জমি খায়, হিন্দু একে জমি খায় আমার গ্রামে, মুসলমানের ডরে কথা কইতারে না। ভাই আপনি কান্না করেন না, ভাই আপনি কান্না করেন না। হিন্দু একে জমি খায়, মুসলমানের কিছু কইতারে না। কুত্তার দুর্নীতিরিত্ব না খারাপ আমার গ্রামে। সুশীল বাবু শুনছিলাম নাম, সে একটা কুত্তায় ভালো করে চলাফেরা করতে রে। আমার মতো অসহায় মানুষ এসব গ্রামে চলাফেরা করতে বহুত সমস্যা। একখানে গেল একটা কোর্টে মামলা করতে গেল, হিসে দিয়ে বাদিক দেয়, ডর দেখায়। আপনি কি হুমকি টুমকি দিছে? আপনি এক পক্ষে ভোট না দিল এক হারে উদু করে রাখতো, এরকম সিস্টেম। আপনাকে কি কোনো হুমকি দুমকি দিয়েছে কিনা, এরকমের কোনো কিছু আছে কিনা? হুমকি দেয় না, ওই যে হিসি দিয়ে উতা কাটিয়া দেয়। আপনি গুড্ডি উড়িয়ে গেছেন, গুড্ডি চাইতে ইন্দার রশি কাটিয়া দেয়। সামনে দিয়ে কিছু কয় না, হিসে দিয়ে গাই মারে। আমরা যেটা বলি শহরের মানুষের ভিলেজ পলিটিক্স। হ্যাঁ, মিজান ভাই ভিলেজ পলিটিক্সের শিকার। তো মিজান ভাই সুশীল বাবুর যে জমিগুলা কোন দিকে দখল করছে? আমরা যে মোটটা গুছি হলো এটা একটা জমি, এটাও আমরা করে আমি দেখামু। হ্যাঁ, আমাদের